শোনো বৌমনি, আমি আর রূপাই কিন্তু সোনাইকে নিয়ে যথেষ্ট চিন্তিত। আমাদেরকে আর ইরিটেট করো না। এরপর বেশি বিরক্ত করতে এলে ব্রিকের তারটা কে কেটেছিল সেই কেসটা আবার রিওপেন করবে। কি মিশকা, এই তো তোমাকে একেবারে ওপেন থ্রেট দিয়ে গেল। হ্যাঁ রূপাই বলো, ওই বাড়িতে সব ঠিক আছে তো? ঠিক আর কোথায়, সোনাইকে মাথার দিব্যি দিলাম, তাও ওর মুখ থেকে বার করতে পারলাম না যে একাডেমিতে ঠিক কি ঘটেছে। আমার মনে হয় ফেলে না রাখে সোনাইকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত আমাদের। তা দেখাবো, কিন্তু তার আগে কালকে একবার আমি ওকে একাডেমিতে নিয়ে যাব, আর পুলিশ ওখানে আসবেন। আর ওর যে কোচ মিরছেন, উনিও বললেন যে সোনাইকে একবার মুখোমুখি দেখা করাতে, তাহলে সোনাইয়ের মুখ থেকে যদি উনি কিছু বার করতে পারেন। সে তো ভালো কথা। তার মানে মিহির সেন এই ঘটনাটা ইনভলভ নয় মনে হচ্ছে। দেখুন, এত তাড়াতাড়ি কাউকে এত ক্লিন চিট দেওয়া উচিত নয়। জীবনে এতবার কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে না, আমার শিক্ষা হয়ে গেছে। একেবারে খাঁটি কথা বলেছে রূপাই। কাল সোনাইকে একাডেমিতে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলে হয়তো মুখ ফুটে বললেও বলতে পারে। কিন্তু সোনাই তো কিছুতেই একাডেমিতে যেতে চাইছে না, সমস্যা তো ওখানেই। তুমি চিন্তা করো না, কালকে ওকে রেডি রেখো। আমি তোমাদের বাড়িতে গিয়ে ওকে বুঝিয়ে একাডেমিতে নিয়ে যাব। আমি দায়িত্ব নিলাম। ঠিক আছে। যা, বাইরে গিয়ে জুতোটা পরে নে। যা যা, জুতোটা পরে নে। ও কিট ব্যাগটা কোথায় তোর? ও চল চল, দেরি হয়ে যাচ্ছে, ওঠ, চল চল। সোনাই রেডি? এই তো। সোনাই, বসে পড়লে হবে নাকি? চলো চলো চলো। একাডেমিতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। প্রথমে বয়ান দিতে যেতে হবে, তারপরে মাঠে খেলতে যাবে। চলো। বয়ান? হ্যাঁ, বয়ান দিতে হবে তো। সেদিন তোমার সাথে যা যা ঘটেছে সব পুলিশকে বলতে হবে। তুমি চিন্তা করো না, ওখানে আমি থাকবো, তোমার দিদি থাকবে, পুলিশ থাকবে। আচ্ছা, তুমি কি কাউকে ভয় পাচ্ছ? শোনাই, তুমি যদি কাউকে ভয় পাও তাহলে মুখ ফুটে আমাদের বলো। আরে না না, ভয় পাবে কেন? আরে ভয় পাবে কেন? এই রূপাই সাহার বোন সোনাই সাহা না কাউকে ভয় পায় না, উল্টে সবাইকে ভয় দেখায়। ও যখন মাঠে ওই বল নিয়ে নামে না, তখন বাকি প্লেয়াররা ভয়তে পুরো মাঠ ফাঁকা করে দেয়। কিরে সোনাই, বল ঠিক বললাম তো? এই শোন, তুই না এরকম বাংলা পাঁচের মতো না মুখটা করে রাখিস না তো, একদম ভালো লাগছে না। চল ওঠ তো, ওঠ। আমরা তিনজন মিলে একাডেমিতে যাব, গিয়ে একেবারে এফোর ওপর করে দেবো, এফোর ওপর। এই চল 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 চল, ওঠ ওঠ ওঠ, চল। সামনে অ্যাঞ্জেল কাপ, প্লেয়ারগুলো আমার জন্য ওয়েট করছে, আর এভাবে আপনারা আমার সময় নষ্ট করছেন। আচ্ছা, ওই মেয়েটা কখন আসবে বলুন তো? সোনাই নাকি নাম? এখন আপনি একটু ধৈর্য ধরুন, মেয়েটা মানসিকভাবে বিপর্যস্ত, এসে যাবে। ওই একটা প্লেয়ারের মানসিক বিপর্যয়ের দোহাই দিয়ে আমার গোটা টিমটাকে তো বিপর্যস্ত করে ফেলে দিলেন আপনি। দুদিন হলো খেলছে একটা মেয়ে, একাডেমির বাইরে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, আর একাডেমির ভেতরে আপনি আমাকে অ্যারেস্ট করছেন। ম্যানেজার বাবু, আপনি এক কাজ করুন, মেয়েটাকে টিম থেকে বার করে দিন। এরকম প্লেয়ার যদি টিমে থাকে না, খেলার পরিবেশ নষ্ট হবে, বুঝতে পারছেন সেটা?
এই তো সোনাই এসে গেছে। এসো সোনাই, এ কি শোনাই? এখানে বসো। তুমি কাঁপছো কেন? ভয় পেও না, আমরা সবাই আছি তো এখানে। কাকে ভয় পাচ্ছিস তুই? কোচ, তোদের কোচ স্যারকে ভয় পাচ্ছিস? বল আমাকে শোনায়, বল। এসো এসো শোনাই, এসো, ভয় পাবে না, এসো, কিচ্ছু হবে না, এসো এসো, বসো এখানে, বসো বসো দেখি, যা যা জিজ্ঞেস করবে সবটা ঠান্ডা মাথায় উত্তর দেবে। হ্যাঁ, শোনাই, আরে ভয়ের কি আছে? পুলিশ কি জানতে চাইছে, উত্তর দাও। আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি, আপনারা দুজন মিস্টার চৌধুরীর বাড়িতে কাজ করেন, তাই তো? আপনারা সোনাইয়ের দিদি জামাইবাবু, রাইট? হ্যাঁ, তবে টপিকটা ঘুরিয়ে দেবেন না। সোনাইয়ের সঙ্গে ঠিক কি ঘটেছে সেটা জানাটা আমাদের একমাত্র লক্ষ্য। না না, সে তো বটেই, এমনি জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা সোনাই, সেদিন তুমি লকার রুম থেকে দৌড়ে বেরিয়ে গিয়েছিলে কেন? সেদিন ঠিক কি হয়েছিল? দেখো শোনাই, এভাবে চুপ করে থাকলে হবে না। তুমি প্লিজ আমাদের বলো সেদিন ঠিক কি হয়েছে। আচ্ছা শোনাই, সেদিন লকার রুমে তোমার সঙ্গে কি কেউ কোনো রকম অসভ্যতা করেছিল? তাই তুমি পালিয়ে বাঁচবার চেষ্টা করেছিলে? কেউ তোমাকে তাড়া করেছিল? অফিসার কি জিজ্ঞাসা করছে, উত্তর দে শোনাই, বল। শোনাই, ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, আমরা আছি তো। যা ঘটেছে সেটা বলো। আচ্ছা শোনাই, সেদিন যখন তুমি লকার রুম থেকে পালালে তখন সেখানে কে কে ছিলেন? সেদিন ওই লকার রুমে তোমাদের কোচ স্যার, মানে ওই যে তোমাদের কোচ মিহির সেন, উনি কি সেখানে ছিলেন? কি বলছেন অফিসার? আমি তো পরে ঢুকেছি। লকার রুমে সোনাইয়ের সাথে আমার দেখাই হয়নি। আমি লকার রুমে ঢোকার পর পা পিছলে পড়ে গিয়ে এই যে মাথাটা ফাটলো। কি শোনাই, সেদিন তোমার সাথে আমার দেখা হয়নি, তাই তো? তাহলে বলো সেটা সবাইকে। শুধু শুধু সবাই আমাকে সন্দেহ করছে। আপনি ওকে যখন সকালে এক্সট্রা ক্লাস করান তখন তো ওখানে আর কেউ থাকে না, তাই না? হ্যাঁ, ওর মধ্যে পটেনশিয়াল আছে বলেই ওর আমি স্পেশাল ক্লাস নিই। সেদিনও গেছিলাম, কিন্তু ও লকার রুমে ছিল না। আচ্ছা, ট্রেনিং লকার রুমে হয় নাকি? সেটা তো মাঠে হওয়ার কথা। আপনি লকার রুমে কেন সোনাইকে খুঁজতে গেছিলেন? ওকে আমি কিছু পেপটক দিই, তারপর মোটিভেট করি, তারপরও মাঠে নামে। আচ্ছা, এই ধরনের প্রশ্ন করে আপনারা ঠিক কি ইঙ্গিত করতে চাইছেন বলুন তো? পুলিশ যে প্রশ্নগুলো করছে না, সেই প্রশ্নগুলো আপনারা আমাকে করে আমার রেপুটেশন নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করছেন। সেটা কিন্তু আমি হতে দেব না, সেটা আমি কিছুতেই মানব না। দেখুন, মেয়েটা তো পুলিশের বাড়ির মেয়ে নয়, মেয়েটা আমাদের বাড়ির মেয়ে। তাই মেয়েটার সঙ্গে কি কি ঘটেছে সেগুলো জানার জন্য আমাদের যা যা প্রশ্ন করার দরকার আমরা সব প্রশ্ন আপনাকে করব। তাছাড়া কালকে তো আপনি ফোনে বললেন আমাদের সঙ্গে আপনি যথেষ্ট সহযোগিতা করবেন।
তাহলে আজকে হঠাৎ আপনি এরকম উল্টো গান গাইছেন কেন? তারপর আমি ঢুকতে ঢুকতেও শুনলাম আপনি নাকি সোনাইকে আর দলে রাখতে চান না। আর এইগুলো কিন্তু সন্দেহের তীরটা আপনার দিকেই ঘোরাচ্ছে মিশন। রাইট, একদম ঠিক বলেছেন। আসলে আমি তো মেয়ের বাবা, আমি বুঝি ব্যাপারটা। আমার মেয়ের যদি কিছু হয় না, আমি কেমন পাগল পাগল হয়ে যাই, যেমন যেমন আপনারা হয়েছেন সোনাইয়ের জন্য। এটাই স্বাভাবিক তো। না না, আমি একটু উত্তেজিত হয়ে গেছিলাম। আসলে আমি কিছু মনে করিনি। কেন বা মনে করবো বলুন? আর আমিও তো আপনাদেরই মতো সোনাইয়ের একজন শুভাকাঙ্ক্ষী, তাই না? কোস্টার একটা হিংস্র জন্তু, একটা হিংস্র জন্তু। দেখুন, সোনাই এখনো অসুস্থ, মাথা ফেটে গেছে। এখন খেলাধুলো করলে কিন্তু ইনজুরিটা বাড়বে, সেটা লং রানের জন্য মোটেই ভালো নয়। তাই বলছিলাম একটা বছর ও বিশ্রাম নিক, পরের বছর ফুল ফর্ম নিয়ে ফিরে আসুক। আমিও চাই সোনাই ফুটবলার বেস্টটা দিক, বিদেশ যাক। কি বলো সোনাই? হ্যাঁ, আচ্ছা সোনাই, এবার মুখ ফুটে সবাইকে বলে দাও তো, ঘটনার সময় আমি লকার রুমে ছিলাম না। বলো বলো, সবাই জানতে চাইছে, বলো। বলো শোনাই, প্লিজ বলো। আমাদের স্পষ্ট করে বলো যে সেদিন লকার রুমে কোচ স্যার ছিলেন নাকি ছিলেন না। বল সোনাই, বল কি হয়েছিল? নির্দ্বিধায় বলো সোনাই, ভয় পেও না, বলো। বলো শোনাই, প্লিজ বলো। বলো সোনাই, চুপ করে থেকো না, বলো। ভয় পাচ্ছে তো মেয়েটা আমায়, কিন্তু হঠাৎ করে এত সাহস জোগানোর লোক জড়ো হয়েছে, এটাই চিন্তার। বল না সোনাই, বল। সোনাই, এই সোনাই, কি হচ্ছে? কি হলো তোর? জল জল আনো কেউ একটু। জল নিয়ে আস। কি হলো সোনাই? এই সোনাই, সোনাই এরকম করছিস কেন? এই সোনাই, সোনাই কথা বল, কি হয়েছে তোর? না বাবু, সোনাই কথা বলছে না কেন? এই নিন। সোনাই স্ট্রেস থেকে অজ্ঞান হয়ে গেছে, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। সোনাই, সোনাই ওঠ না, সোনাই। সোনাই ওঠ না, ওঠ। সোনাই, কোথায় কষ্ট হচ্ছে বাবা? কোথায় কষ্ট হচ্ছে? তুই এরকম কেন করছিস? বল আমাকে, বল এরকম কেন করছিস তুই? রূপাই, সব ঠিকই আছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আগের দিন লকার রুমেও ভূতের ভয় পেয়েছে।
ভূত? না মানে বলতে চাইছি ভোরবেলা সেদিনও লকার রুমে এসেছিল, হয়তো কিছু দেখে ভয় পেয়েছে, তারপর ছুটে পালিয়েছে। সেই ভয়টাই হয়তো মনের মধ্যে বসে রয়েছে আর কি। যদি আমাকে নিয়ে কিছু ঘটতো বা একাডেমির কেউ কিছু করতো, তাহলে সোনাই নিশ্চয়ই চুপ করে থাকতো না, ও সবাইকে জানাতো সেটা। সোনাই খুব সাহসী মেয়ে, স্ট্রং মেয়ে, লড়াকু মেয়ে। ওর সাথে কেউ অন্যায় করে পালাবে আর ও চুপ করে থাকবে, সেটা হবে না। আমার কিন্তু মনে হয় ও ভূতেরই ভয় পেয়েছে, হয়তো ওর ছায়া মূর্তি টুর্তি কিছু দেখেছে। আমি বলি কি, আপনারা এক কাজ করুন, ওকে একবার সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নিন। যদি আমার পরিচিত কাউকে দেখাতে চান, নির্দ্বিধায় বলতে পারেন, আমি ব্যবস্থা করে দেবো। ফিস নিয়ে একদম ভাববেন না, সেসব আমি ব্যবস্থা করে দেবো। সোনাই যত তাড়াতাড়ি সুস্থ হয়ে প্র্যাকটিসে ফেরে, ততই তো ভালো। অফিসার, তাহলে আমি এবার আসি। হ্যাঁ, আপনি আসতে পারেন। এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপাতত এই যুদ্ধটা জিতে গেছি, পরেরটা আবার পরে দেখা যাবে। একটু আস প্লিজ। আপনারা ওকে বাড়ি নিয়ে যান এবং একজন ভালো সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করুন। আমার মনে হয় তাতে কাজ দেবে। এখানে একাডেমিতে কিছু হয়েছে বলে তো আমাদের মনে হচ্ছে না। ওর প্রপার ট্রিটমেন্ট দরকার। ট্রিটমেন্ট হলে ও ঠিক হয়ে যাবে। আমরা যাচ্ছি। আসো। স্যার চলুন, আমি একটু আপনাদের এগিয়ে দিই। এসো তুমি। আপনারও কি মনে হয় নার্সবাবু কিচ্ছু ঘটেনি? শুধুমাত্র একটা ছায়া মূর্তি দেখে শোনা এরকম করছে? আমিও খুব কনফিউজ রূপাই। এই মুহূর্তে আমিও তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না, তবে আমার মনে হয় সোনাইকে একটা ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। আমার একজন বন্ধু আছে পলম, খুব ভালো সাইকিয়াট্রিস্ট, ওর কাছে নিয়ে যাই, দেখি ওর কাছে সোনাই যদি নিজের মনের কথাগুলো বলতে পারে। আরে সেই জন্যই তো বলেছিলাম তোমাকে দাদু, এই নার্স আর ড্রাইভার যখন ধরা পড়েই গেছে, সেদিনই ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। 40 মিনিট ধরে ওয়েট করছি, ড্রাইভারের টিকিট দেখা নেই। মেয়েটার প্রচন্ড মেজাজ আর প্রচন্ড অ্যাটিটিউড। ওকে বের করে দিচ্ছ না কেন? জাস্ট ফায়ার দেম। আমি জানি আপনারা আমার উপর রেগে ফায়ার হয়ে আছেন, আসলে আমার একটু লেট হয়ে গেছে। আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি, চলুন বেরোবো, চলুন। চলুন মানেটা কি? হ্যাঁ চলুন মানেটা কি? আমি এখানে 40 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, আমার সময়ের কোনো দাম নেই। সারাদিন মদ খেয়ে পাবে পড়ে থাকে, তার আবার সময়ের দাম। একটা প্রবলেমে পড়ে গেছে স্যার, বোনকে নিয়ে, তাই একটু দেরি হয়ে গেছে। হেই, আমি সব জানি তোমাদের কি প্রবলেম। ওর বোনটা না ওর মতোই ধরিবাজ, মাথা ফাতা ফাটিয়ে এসে আমার ড্যাডকে নিয়ে এখন টানাটানি শুরু করেছে। হোয়াট? আঙ্কেলকে নিয়ে টানাটানি হচ্ছে মানে? তুমি আগে বলনি তো আমাকে? আরে ওর বোনটা তো আমার ড্যাডের একাডেমিতে খেলে, বাইরে থেকে কি না কি গন্ডগোল পাকিয়ে এসছে, তার জন্য ড্যাডকে পুলিশ হেনস্থা করছে। আজ আর্লি মর্নিংয়ে বয়ান দিতে ডেকে নিয়ে গেছে। ওর বোনের জন্য আমার ড্যাডের মতো একজন রেপুটেড প্লেয়ার কেন সাফার করবে বলো তো? সবার তো রূপাইয়ের বোনও কম করছে না। একটা 16 বছরের মেয়ে মানসিকভাবে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, ওকে সুস্থ করে তুলতে হবে আমাদের এখন। ভাই একদম ফালতু কথা বলবে না। নিশা, আঙ্কেলকে নিয়ে টানাটানি হচ্ছে, তুমি সেটা আমাকে আগে বলোনি। কোনটা ফালতু কথা আরিয়ান স্যার? আপনার বোন দেবী ম্যাডাম, সেও তো কোনো না কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত। তাহলে আপনারা যদি আপনাদের বোনকে নিয়ে এতটা বিচলিত হতে পারেন, আমি আমার বোনকে নিয়ে বিচলিত হব না? তুমি তোমার বোনের সাথে আমার বোনের তুলনা করছো? তোমার সাহস তো মন্দ না। সরি আরিয়ান স্যার, আসলে আমি একই সমস্যায় দুজন জর্জরিত মানুষের কথা বলছি এখানে। এখন
এখন যাদের পাশে আমাদের থাকতে হবে, যাদেরকে নিয়ে ভাবতে হবে, যাদেরকে নিয়ে চিন্তা করতে হবে, যাদের পাশে দাঁড়াতে হবে, আমার বোনের ক্ষেত্রে আমার বোনের এই অবস্থার জন্য যে বা যারা দায়ী তাদেরকে খুঁজে বার করতেই হবে। আর সেই জন্যই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এই কি বলতে চাইছো তুমি? আমার ড্যাড এটার সঙ্গে ইনভলভ? তুমি জানো মিহির সেন একজন কত নামি প্লেয়ার? মিহির সেন একটা ব্র্যান্ড, আর তুমি তার গায়ে কালি ছেটানোর চেষ্টা করছো। এসব বস্তির লোকজনেরা এসে না একাডেমির পরিবেশটাই পুরো নষ্ট করে রেখেছে। কে ইনভলভ নয় সেটা পুরোপুরি তদন্ত সাপেক্ষ। আমরা কাউকে দোষী খাড়া করছি না, তবে এটা পুলিশই বলবে এই ঘটনায় আপনার বাবার ঠিক কি ভূমিকা। হাউ ডেয়ার ইউ, হ্যাঁ হাউ ডেয়ার ইউ! মেরে না মুখ ভেঙে দেবো। আমার হবু শ্বশুরকে নিয়ে উল্টো সিধে কথা বলতে সাহস কি করে হলো তোমার? দেখেছেন আপনি আবার গায়ে হাত তোলা চলে গেছেন। চুপ, একদম চুপ। তোমার তো চোর জোচ্চোরের মুখে এত বড় বড় কথা মানায় না। চাকরিটা চলে গেলে না হাতে বাটি নিয়ে রাস্তায় বসতে হবে। আর সেই জন্যই দাদু দয়া করে এই চাকরিতে রেখেছে। অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করো না।